ওয়েলকাম ক্লাস। আমরা লাস্ট ক্লাসে ইন্ডিপেন্ডেন্ট আনইকুয়াল স্যাম্পল টিটা করেছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট স্যাম্পল বা রিলেটেড স্যাম্পল টি। তাহলে প্রথমে দেখে নিই এটার ডেফিনেশন কি। A paired sample t-test compares the means of two measurements taken from the same individual, object or related units. These paired measures can represent things like কারা কি আছে সেটা পরের স্লাইডে বলা যাচ্ছে। তাহলে এখানে কি বলা হচ্ছে, তাহলে পেয়ার্ড স্যাম্পলের ক্ষেত্রে জেনারেলি এটা কম্পেয়ার করে মিন কাদের মধ্যে, দুজন ইন্ডিভিজুয়ালের মধ্যে যাদের রিলেটেড ইউনিট আছে, মানে একই স্যাম্পলকে দুবার টেস্ট করা হয়েছে। আচ্ছা, তাহলে কোন কোন সময় আমরা বলছি যে আমরা পেয়ার্ড টি করছি বা দুটো রিলেটেড স্যাম্পল কখন কখন কোন কোন সিচুয়েশনে বলবো। প্রথমত, আ মেজারমেন্ট টেকেন অ্যাট টু ডিফারেন্ট টাইমস, এক্সাম্পল প্রি টেস্ট অ্যান্ড পোস্ট টেস্ট স্কোর উইথ অ্যান ইন্টারভেনশন অ্যাডমিনিস্টার্ড বিটুইন দ্য টু টাইম পয়েন্টস। ঠিক আছে, আ মেজারমেন্ট টেকেন আন্ডার টু ডিফারেন্ট কন্ডিশনস, example completing a test under a control condition and an experimental condition. Measurements taken from two halves or sides of a subject or experimental unit, for example measuring hearing loss in a subject's left and right ear. Then the purpose of the test is to determine whether there is statistical evidence that the mean difference between the paired observation is significantly different from zero. The paired sample t-test is a parametric test. This test is also known as dependent t-test, paired t-test, repeated measure t-test. তাহলে আমরা কি কি সিচুয়েশনে টি করতে পারি পেয়ার টি, আমি কখন কখন বলছি প্রি পোস্টে করছি, দুটো হাফে যদি দুটো হাফ অফ দ্য এক্সপেরিমেন্টাল সিচুয়েশন যদি হয় সেটাতে হচ্ছে, বা একই মানুষকে যদি দুটো সিচুয়েশনে করা হয় টেস্ট সেটা হচ্ছে, বা টু পার্টস অফ দ্য বডি যদি হয় সেটাও হচ্ছে। এছাড়া এই টেস্টার পারপাস আর এটাও যে এটা একটা প্যারামেট্রিক টেস্ট, ঠিক আছে। আর তাছাড়া কি টেস্টটাকে কটা নামে আমরা ব্যবহার করছি, এটাকে আমরা এই ধরনের টেস্টকে আমরা ডিপেন্ডেন্ট টি টেস্ট বলছি, পেয়ার টি টেস্ট বলছি বা রিপিটেড টি টেস্ট বলছি। এইটা ছাড়া আমাদের এবারে নেক্সট কি করতে হবে, ধরো যদি আমাদের এটার একটা সাম আমরা কম্পিউট করতে চাই, তাহলে সেটার জন্য আমাকে তাহলে নেক্সট একটা দেখতে হবে কি সামস এর সাথে আমরা করতে পারি। তাহলে লেটস স্টার্ট উইথ দ্য সাম। কি বলছে, দ্যাট 12 সাবজেক্টস আর গিভেন সাকসেসিভ ট্রায়াল upon a digit symbol test of which only the scores for trial 1 and 5 are shown. Is the mean gain from the initial to final significant? তাহলে এক্ষেত্রে কি বলা হচ্ছে, 12 জন সাবজেক্টকে ট্রায়াল সাকসেসিভ ট্রায়াল মানে 1 2 3 4 5 সব কটা ট্রায়ালই দেওয়া হয়েছে, সেখানে আমাদের কাছে মাত্র ট্রায়াল 1 আর 5-এর ভ্যালুগুলো দেওয়া রয়েছে। এবারে সেই ভ্যালুগুলোকে আমাদের এবং সেই ভ্যালুগুলোকে দেখে আমাদের বুঝতে হবে যে ট্রায়াল 5-এর ট্রায়াল 1-এর থেকে যে চেঞ্জটা হয়েছে সেইটা সিগনিফিক্যান্ট চেঞ্জ কিনা, এটাকে গেন বলছে, মানে এই যে চেঞ্জটা হয়েছে সেটা সিগনিফিক্যান্ট চেঞ্জ কিনা সেইটা দেখার জন্যে আমাদেরকে এই পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট যেটা সেটা কম্পিউট করতে হবে। তাহলে নেক্সট উই আর কামিং টু দ্য কম্পিউটেশন, যে কীভাবে এটার কম্পিউটেশনের জন্য সবার আগে আমরা এর ফর্মুলাটা দেখে নেব। ফর্মুলাটা হচ্ছে md ডিভাইডেড বাই রুট ওভার সামেশন এক্স স্কোয়ার ডি বাই এন ইন্টু এন মাইনাস ওয়ান। এখানে এই mdটা মানে হচ্ছে মিন ডিফারেন্স, ঠিক আছে। আর ডিএফ আমরা কীভাবে ক্যালকুলেট করব, এন মাইনাস ওয়ান। এন ওয়ান কেন, কারণ এখানে অ্যাকচুয়ালি তো স্যাম্পল একটাই, রিপিটেড মেজার। যে স্যাম্পলটাকে ট্রায়াল 1 দেওয়া হয়েছে তাদেরকেই ট্রায়াল 5 দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট সাবসিকুয়েন্ট 1 2 3 4 5 5খানা ট্রায়াল দেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, তার মধ্যে ট্রায়াল 1 আর 5-এর ভ্যালুটা এখানে পুট করা আছে। তাহলে স্যাম্পল আমাদের কাছে একটাই, তাহলে ডিএফ এন মাইনাস ওয়ান 12 মাইনাস ওয়ান 11। তাহলে আমাদের যদি এই ফর্মুলাটাকে বার করতে হয় তাহলে সবার আগে আমরা বার করতে চাইব এই মিন ডিফারেন্সটা, ঠিক আছে।
আর এই মিন ডিফারেন্সটা বার করার জন্য আমাকে কি করতে হবে, দুটো গ্রুপের মধ্যে আগে আমায় ডিফারেন্স দেখতে হবে, তারপরে সেই ডিফারেন্সটার মিন করতে হবে। তাহলে এই এক্স ডিটা মানে হচ্ছে এই স্কোরের মধ্যেকার ডিফারেন্স, এবং সেইটাকে যখন আমি অ্যাড করব তার সামেশন ভ্যালু ডিভাইডেড বাই যখন আমি নাম্বার অফ মানে স্যাম্পল সাইজ দিয়ে করব তখন আমার এমডিটা বেরিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা আমরা যদি করি তাহলে দেখো 50 মানে দেখো এটা ট্রায়াল 5, তাহলে 62 মাইনাস 50, তাহলে আমার এটা কত হচ্ছে, ইট ইজ কামিং টু 12। ঠিক আছে, 42 40, তাহলে এটা -2, 51 61, এটা 10। তার মানে আমরা ট্রায়াল 5টার ভ্যালু থেকে ট্রায়াল 1-এর ভ্যালুটাকে আমরা মাইনাস করতে করতে যাচ্ছি, এবং অ্যাকর্ডিংলি আমরা আরও করতে করতে পুরোটা যাব। লাস্টে গিয়ে আমরা কি করব, আমরা এটার সামেশন করব। সামেশনে দেখো আমাদের মাইনাস ভ্যালুস কিছু আছে, তাহলে মাইনাস ভ্যালুটা যখন থাকবে আমরা কি করব, মাইনাসগুলো আলাদা করে প্লাস করব, প্লাসগুলো আলাদা করে প্লাস করব, করে প্লাসের থেকে মাইনাসটাকে আমরা বাদ দিয়ে দেবো। আমরা এরকম করে এসেছি, এটা জানো, আমরা যা থাকবে টোটাল ভ্যালুটা সেখান থেকে ধরো মাইনাসটা আমরা বার করে দেবো। যে কটা মাইনাস থাকে, মানে ধরো এখানে যদি 4টে মাইনাস থাকে ফর এক্সাম্পল, এখানে আর কোনো মাইনাস আসবে কি যেটা পরের ভ্যালুটা কম? হ্যাঁ, এই দেখো এখানেই পরের ভ্যালুটা কম আছে, তাহলে এখানে -5 হয়ে যাবে। তাহলে 5 + 2 -2, তার মানে এই দুটো মিলিয়ে আমাদের কাছে -7 থাকছে। এবারে বাকি সমস্ত ভ্যালুসগুলো যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভ ভ্যালুসগুলো আলাদা করে অ্যাড করব, নেগেটিভ ভ্যালুসগুলো আলাদা করে অ্যাড করব, এবং পজিটিভ ভ্যালুস থেকে নেগেটিভ ভ্যালুসটাকে মাইনাস সাবট্রাক্ট করে দেবো। করে আমার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে সামেশন এক্স ডি। এইবারে এই সামেশন এক্স ডি যেটা বেরোবে, এইটাকে যখন আমি ডিভাইডেড বাই এন করব তখন আমার কাছে কি বেরোয়, মিন, সিম্পল মিনের যেটা ফর্মুলা, স্কোর বাই এন। তাহলে এই সামেশন এক্স যেটা, সেটা এখানে সামেশন এক্স মানে সামেশন এক্স হচ্ছে এখানে এক্স ডিটা, মানে এই প্রত্যেকটা যে স্কোর আছে প্রত্যেকটা স্কোরের যে ডিফারেন্সটা সেইটাকে আমরা অ্যাড করছি, করে সেই ডিফারেন্সটা ডিভাইডেড বাই এন। এন এখানে কত, এন আমাদের এখানে 12, ডিভাইড করে যে উত্তরটা আসছে সেটাতেই কিন্তু আমরা এমডিটা পেয়ে যাচ্ছি, যেটা এইখানের ভ্যালুটা। কেমন? নেক্সট যদি আমরা দেখি, এখানে আছে সামেশন এক্স স্কোয়ার ডি। সামেশন এক্স স্কোয়ার ডি আমরা কি করে করব, এইটা রয়েছে, এইটার স্কোয়ার মানে 12 × 12 হলে 144, -2 × -2, তার মানে 2 2 যা 4, এখানে পজিটিভ সাইন হয়ে গেল। এরকম করে আমাদের টোটালটা যা আসবে সেইটা হয়ে যাবে আমার সামেশন এক্স স্কোয়ার ডি, যেটা আমার এইখানের ভ্যালুটা লাগবে। মানে আমাকে এই পুরো টোটালটা বার করতে হবে, এই পুরো 12টার ভ্যালু বার করতে হবে, এবং এই ভ্যালুটাকে সামেশন করতে হবে, অ্যাড আপ করতে হবে, করে আমি টোটাল ভ্যালুটা পাবো, সেইটার ভ্যালুটা আমার এইখানে বসবে। এন, এখানে এন কত আগেই বলেছি, স্যাম্পল সাইজ এখানে 12টা, ওপরে কোয়েশ্চেনেও বলে দেওয়া আছে, তাহলে এটা হবে, এটাও 12, এইটাও 12। অ্যাকর্ডিংলি সবকটা ভ্যালু বসিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো, এবং ডিএফটা 12 - 1 11 ভ্যালু দেখে আমরা এটা সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট না টেবিল এ দেখে আমরা বার করে নিতে পারবো। তাহলে এই সিম্পল প্রসিডিয়ারে আমি অঙ্কটা করছি না এখানে এই কারণে, কারণ এইটা দেখে যাতে তোমরা করে প্র্যাকটিস করতে পারো, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবভিয়াসলি আমাকে জানাবে। ওকে, দেখো এটা পুরো এইভাবে, কিন্তু আমি কিন্তু স্টেপসগুলো বলে দিলাম, কিচ্ছুই না, শুধু সিম্পল একটা ডিফারেন্স বার করতে হবে, সেই জন্যই ডি, স্কোর ডিফারেন্স, তাই এক্স ডি, স্কোরগুলো ডিফারেন্স, T5 থেকে T1, নট T1 থেকে T5, 50 - 62 না, 62 - 50, এরকম করে করব। তাতে যদি কোথাও নেগেটিভ সাইন্স থাকে সেগুলো পুট করব, পজিটিভ যে সাইন্স যে ভ্যালুগুলো সেগুলো আলাদাভাবে অ্যাডিশন করছি, নেগেটিভ যে সাইন্সের ভ্যালুগুলো সেগুলোকে আলাদাভাবে অ্যাডিশন করছি। অ্যাকর্ডিংলি লাস্টে গিয়ে যখন সামেশন করব তখন পজিটিভগুলো টোটাল সামেশন অফ পজিটিভের থেকে মাইনাস করে দেবো নেগেটিভ ভ্যালুর যে সামেশনটা করে, যেটা আমি পাচ্ছি সেটা নিট সামেশন ভ্যালু, যেটাকে আমি যদি স্যাম্পল সাইজ দিয়ে ডিভাইড করি তাহলে আমি মিন পাচ্ছি, এই ডিফারেন্সটার মিন। কেমন? এই ডিফারেন্সটার মিনটা আমার এখানে দরকার, এমডি, এখানে ভ্যালুটা বসাবো।
তারপরের লাইনে আমি যখন যাচ্ছি ফর্মুলায় আমার এক্স স্কোয়ার ডি দরকার, তাহলে আমার কাছে যে মিন ডিফারেন্সের যে স্কোরগুলো আছে সেটার স্কোয়ার করতে বলেছে, তার মানে যা আছে সেই ভ্যালুটাকে সেই ভ্যালুটা দিয়েই আবার আমায় মাল্টিপ্লাই করতে হচ্ছে। তাহলে এরকমভাবে ডিফারেন্সের যে ভ্যালুগুলো এসছে, যেমন প্রথম ভ্যালুটা এসছে 12, সেটাকে যদি আমি ইন্টু 12 মানে স্কোয়ার করি, যে ভ্যালুটা আসবে সেগুলো আমরা এখানে পুট করব। পুট করার পর টোটালটাকে আমরা অ্যাড করব, যেটা হচ্ছে সামেশন এক্স স্কোয়ার ডি, যেটা আমি তলায় পেয়ে যাচ্ছি, এবং সেটাকে ফর্মুলা ওয়াইজ যে যে আমার তলায় যেটা রয়েছে n ইন্টু n-1, n মানে কত? স্যাম্পল সাইজ। তাহলে স্যাম্পল সাইজ আমার এক্ষেত্রে 12, কারণ 12 জন স্টুডেন্টের ভ্যালু এটা। তাহলে স্যাম্পল সাইজগুলোকে আমি যদি পুট করি, করার পরে এই ফর্মুলাটার উপরে এই ভ্যালুয়েশনসগুলো ফেললে এই অঙ্কটার আনসারটা বেরিয়ে যাবে। অঙ্কটা করতে গিয়ে যদি কারোর কোথাও আটকায় তাহলে প্লিজ আমাকে জানাবে, ঠিক আছে? এক্সপেক্টেড বুঝতে কারোর কোনো সমস্যা হয়নি, কিন্তু হলে অবভিয়াসলি গেট ব্যাক টু মি আইদার থ্রু দ্য কমেন্টস বা আমাকে ডিরেক্টলি মেসেজ করবে। ঠিক আছে বাবা, বুঝেছো সবাই? থ্যাংক ইউ ক্লাস।